আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো আজকে দেখা যাচ্ছে যে আমরা টপিক 1, টপিক 2, টপিক 3 ও পড়ে ফেলেছি। আজকে আমরা পড়ব টপিক 4। খুবই ইম্পর্টেন্ট একটা অংশ, যে কানের যে অংশটা আছে, হ্যাঁ? তো সমস্যা হয় কোথায়, যে আমাদের কানের যেই মেইন জায়গাটুকু যেটা আছে, ইউট্রিকুলাস আর সেকুলাস, এইটার গঠনটা স্টুডেন্টরা ভালো করে পড়তে পারে না, বুঝে না। আর বইয়ের মধ্যে ওইটা ভালো করে চিত্রটা দেওয়া নেই, যার কারণে বুঝতে অনেক বেশি প্রবলেম হয়। এজন্য আমরা চেষ্টা করব যে চিত্র দিয়ে প্লাস গঠনগুলো যাতে টপিক অনুযায়ী ব্যাখ্যা করতে পারি। এই জন্য তোমরা অবশ্যই খুবই মনোযোগের সাথে দেখবা। ইনশাআল্লাহ এখানে পড়ে নিলে এরপর আর করতে হবে না, বইয়ের মধ্যে জাস্ট রিডিংটা পড়ে ফেলবা, ঠিক আছে? তাহলে আজকে আমরা কথা না বলে সাথে সাথে শুরু করি ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আজকে আমাদের টপিক 4। টপিক 4 এর মধ্যে আমরা কি পড়ব? আমরা গতদিন বলছিলাম যে আমরা পড়তেছি মানব সংবেদী অঙ্গ। গতদিন আমরা পড়ছিলাম কি বলতো? চোখ। আজকে তারই ধারাবাহিকতা করব কি? কান, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে পড়ব আমরা কান। আচ্ছা, আমরা সবাই জানি যে এটা কথা আমরা সবাই জানি যে কান কি শুধু শোনার জন্য? মনে করো তুমি বেকা হয়ে যাচ্ছ, কিন্তু কিছুক্ষণ পর আবার সোজা হচ্ছে না, নিজের যে ভারসাম্য রক্ষা, তুমি যে চলতেছো, উল্টি পড়ার কথা না? বুঝা যায় এই কথা? তাহলে উল্টি করতেছি না কেন? তাহলে একই সাথে কান শুধুমাত্র আমাদের দেখা না, আমাদের দেখা প্লাস ভারসাম্য রক্ষা। বুঝা যায়? সরি, শোনা। তাহলে হচ্ছে দেখার জন্য তো হচ্ছে চোখ, তাহলে হচ্ছে শোনা প্লাস কি ভারসাম্য রক্ষা। এই জন্য তো তোমাদের বসে, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন কথা হচ্ছে যে আমি বলছিলাম আমরা 8 নম্বরে বলছিলাম যে ভেস্টিবুলো কোকুলিয়ার, এরকম একটা স্নায়ুর কথা বলছিলাম না? ওইখানে আমরা কেন এই কথাটা বলি নাই, ওইখানে কিন্তু তোমাদের বইয়ে দেখবা লেখা আছে অডিটরি স্নায়ু, বুঝছো কথা? কিন্তু আমি বলছিলাম এটাকে চেঞ্জ করে এখন ভেস্টিবুলো, এটা ইনশাআল্লাহ 2-1 বছরের মধ্যে বইতেও চেঞ্জ আসবে, কিন্তু এখনো চেঞ্জ করে নাই। বিজ্ঞানীরা নাম চেঞ্জ করেছে, কারণ এটার অর্থ হচ্ছে ভেস্টিবুলো, হ্যাঁ, কোকুলিয়ার। কোকুলিয়ার বানানটা ভুল যাচ্ছে নাকি আল্লাহ ভালো জানে, ঠিক আছে? বাংলা দিয়ে লিখে দিই, ওই দিন যেহেতু লিখে দিয়েছিলাম ভেস্টিবুলো কোকুলিয়া। কোকুলিয়া। আচ্ছা শুনো, এখানে ভেস্টিবুলো কোকুলিয়া বলছি না, তার এই যে এইটুকু যেটুকু আছে না, এইটুকুর কাজ হচ্ছে ভারসাম্য রক্ষা করা। কথা বুঝতে পারছো? ভেস্টিবুলো ভারসাম্য, আর কোকুলিয়ারের কাজ হচ্ছে শ্রবণে সাহায্য করা। তার আমরা বলতে পারি কান কি বলতো? মানবদেহের যে অঙ্গটি একই সাথে ভারসাম্য ও শ্রবণে সহায়তা করে তাকে কি বলা হয়? কর্ণ। কথা বুঝতে পারছো? এই নামটা দেওয়া হয়েছে ভেস্টিবুলো কোকুলিয়া, ভারসাম্য শ্রবণ। ওকে, তাহলে তোমরা একটু সাইডে এই পাশে আরেকটু, আচ্ছা এটা তো লিখলে না, এভাবে একটু লিখে রাখো, তার বোঝা যাচ্ছে এখানে ভারসাম্য প্লাস শ্রবণ, এই দুইটা কাজে সাহায্য করে আমাদেরকে বলতো কান, ঠিক আছে? এখন আমাদেরকে যেটা করতে হবে যে কানের শ্রেণী বিভাগটা, এখান থেকে কিন্তু মাঝে সাঝে কোশ্চেন আসে যে এটা থেকে এইটা ভাগ, এটা থেকে এই ভাগ। এই জন্য আমরা যেটা প্রথমে করব, আমরা একটু ছোট্ট করে এই পাশে, এই পাশে আট করে ছোট্ট করে কানের চিত্রটা আঁক করব। তোমরা বড় করে লিখতে হবে, তোমাদেরকে কিন্তু প্রশ্ন আসবে 9 নম্বর কোশ্চেন, কানের চিহ্নিত চিত্র অঙ্কন করো। আমি এখানে বোঝার জন্য ছোট করে আঁক করতেছি, একটু পরে আমরা আবার আঁক করব, জাস্ট এখানে ভাগটা করতেছি না, এই জন্যই আর কি আঁক করা। দাঁড়াও, তোমরা আঁক করার দরকার নেই। ভাইয়া বেশি নিয়ে যাইয়ে না, দেখা যাবে। দেখা যাচ্ছে না? এখন এই পর্যন্ত দেখা যাচ্ছে। এই পর্যন্ত দেখা যাচ্ছে, তাহলে মনে হয় আরেকটা ইবে সাফ করতে হবে। ঠিক আছে ভাই, একটু দেখে দেবে, আরেকটু আরেকটু বড় করে দিয়েছে। এইটাই দেখতে লাগবে। তোমরা একটু আট করার ইয়াটাও একটু দেখো, প্রসেসটা একেবারে যদিও ইজি। ওকে, আচ্ছা দেখো কি হলো। হ্যাঁ, এই সুন্দর। ওটা বুঝে ভুলে গেছি, ঠিক আছে? এটা কি বাইরে না যে? আচ্ছা, এইটা হচ্ছে বাইরে, এই যে ঠিক আছে, এই যে এই পিনা পিনা, ঠিক আছে, এই যে তারপরে ভিতরে ঢুকছে, তারপরে এই যে, কথা বুঝতে পারছো? এখন এইখানে একটু জিনিস কিন্তু আমার দিই নাই, না খুলে গুরুত্বপূর্ণ। আমি কইছি ওই না, যে ওইটার আগে ওইটার তরুণ। আচ্ছা দেখো, বাস আমাদের আপনারা শেষ, ঠিক আছে? এখন যদি আমরা এখানে দেখি, কানটাকে যদি একটু ভাগ করি, আমরা কি কি পাচ্ছি? এক নম্বরে দেখো, আমরা কিন্তু এইখান থেকে এইটুকু, ঠিক আছে, একটা অংশ, বুঝতে পারছো? আবার এইটুকু থেকে এইটুকু আরেকটা অংশ, এইটা হচ্ছে আরেকটা অংশ। তাহলে বলতে পারি না
বহিকর্ণ, মধ্যকর্ণ, অন্তকর্ণ। কথা বুঝতে পারছো? এইগুলো একেবারে ইজি, মানে যদি একটুখানি চিত্রটা মনে রাখা যায়, একটু বুঝে পড়া যায়, তাহলে কষ্টের কোনো কিচ্ছু নেই। কথা বুঝে গেছে যে কিভাবে আমাদের কাজ করতে? আমি আগেই বলছি বায়োলজি পড়ার সবচেয়ে সুবিধা হচ্ছে সব আমার কাছেই আছে। বুঝে দেখলে গাছের গুলা গাছের কাছে আছে, মানে উদ্ভিদ বিজ্ঞানটা, ঠিক আছে, কিন্তু প্রাণী বিজ্ঞানটা কি সব আমার কাছে। এই যে কান কি করতেছে, তারপর কি করতেছে, এরপরে কি হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা বললাম যখন আমরা চিত্রটা যদি একটু খেয়াল করি, প্রথমে পেলাম বহিকর্ণ, দেন মধ্যকর্ণ, আর তারপরে কি বলতো অন্তকর্ণ। তাহলে আমরা ভাগ করে ফেলাই। কানকে আমরা কয় ভাগে ভাগ করবো? প্রথমে 3 ভাগে। এক নম্বরে হচ্ছে কি বলতো বহিকর্ণ, 2 নম্বরে হচ্ছে মধ্যকর্ণ। লেখা বোঝা যায় তো নাকি? ফোকাসিং করতেছে কি? না আর 3 নম্বর হচ্ছে বলতো অন্তকর্ণ। তোমাদেরকে কিন্তু এই চিত্রটা আঁক করতে হবে, আগে বলছি। গ নাম্বার কোশ্চেন দিবে, কানের চিহ্নিত চিত্র অঙ্কন করো। আচ্ছা দেখো, আমরা যদি একটু দেখি বহিকর্ণের মধ্যে কি কি আছে। সবার প্রথমে এটা কি, এই যে ধরে কান ধরে টানে না, তাহলে এই যে এটা এই অংশটা, ঠিক আছে। তাহলে এই অংশটার নাম কি বলতো? পিনা। ইয়েস, ঠিক আছে। তাহলে বহিকর্ণের মধ্যে আমরা কি কি পাচ্ছি? এক নম্বরে আমরা পাচ্ছি কি বলতো? পিনা, মানে এই যে এটা। আচ্ছা, এই পিনার কাজ কি বলতো? ময়লা টয়লা না, শোনার কাজে শোনার কাজে, মানে আসে যাতে বাড়ি লাগে এই পাশে যাইতে পারে। কম্পন না, শব্দ তরঙ্গ গ্রহণ করা। কথা বুঝতে পারো নাই? লেখো শব্দ তরঙ্গ গ্রহণ করা এর কাজ। এই পিনার পাশে লিখো শব্দ তরঙ্গ গ্রহণ করা। গ্রহণ করা। আচ্ছা, এরপরে কি আছে বলতো? এই ঢুকে গেল, শব্দ তরঙ্গ গ্রহণ করা শেষ, গ্রহণ করা শব্দ আসলো, আসার পর এইটা কি যাচ্ছে, এখানে একটা ফাঁকা জায়গা আছে না, এর নাম কি? কুহর, মানে গহ্বরের মতো। তাহলে কর্ণ কুহর বা বহি অডিটরি মিটাস, দুইটাই জানতে হবে, বাংলা ইংলিশ দুইটাই। বাংলা হচ্ছে কর্ণ কুহর, ঠিক আছে, আর ইংলিশ হচ্ছে বহি অডিটরি মিটাস। বহি অডিটরি মিটাস, ঠিক আছে, ইংলিশটা জানতে হবে, বহি অডিটরি মিটাস। বহি অডিটরি মিটাস বা কর্ণ কুহর। ওকে, এর কাজ কি? এর কাজ হচ্ছে আমাদের এই যে তরঙ্গটা যে পাইলো, এটাকে সমকোণে এই দেওয়ালে, মানে কি কানের পর্দা আছে না, ধাক্কা দাও, মানে যাতে সমকোণে যায়, যাতে আওয়াজটা খুব তাড়াতাড়ি পৌঁছাইতে পারে। কথা বুঝতে পারছো? তাহলে এটা এখানে লিখতে পারো সমকোণে আওয়াজ পৌঁছানো, শব্দ তরঙ্গ পৌঁছে দেয়, সমকোণে শব্দ তরঙ্গ পৌঁছে দেয়। শুনুন, বহি অডিটরি মিটাসটা দুই ধরনের, দুইটা নিয়ে অংশ নিয়ে গঠিত। একটা হচ্ছে অস্থি, আর একটা হচ্ছে তরুণাস্থি। বুঝছো কথা? এখানে একটা ইয়া আছে যে 3 ভাগে কয় ভাগ অস্থি, কয় ভাগ তরুণাস্থি। কথা বুঝছো? আমি জানি তোমরা এখন সবাই এটা চিন্তা করবা যে ভাই অস্থি বানাটা ছোট, তাহলে এটা 1 ভাগ, আর তরুণাস্থি বানাটা বড়, তাহলে এটা কি 2 ভাগ। এটা মনে হচ্ছে না? সত্যি কথা ভাই, আমাদের বইয়ে এটাই ছিল, আমাদের বইয়ে, কিন্তু তোমাদের বইয়ে উল্টাই আছে। বুঝলে কথা? এখন অস্থি হলো 2 ভাগ, তরুণাস্থি হলো 1 ভাগ। আমি জানি 1 বছরে কিভাবে এটা চেঞ্জ হয়ে গেল। কথা বলছে আমাদের বইতে, আমাদের বইতে পর্যন্ত ছিল তরুণাস্থি হচ্ছে 2 ভাগ আর অস্থি হচ্ছে 1 ভাগ, হয়তো টাইপিং মিস্টেক ছিল। তোমাদের বইয়ে এখন এটা চেঞ্জ করে দিয়েছে, অস্থি হচ্ছে 2 ভাগ, মানে 3 ভাগে 2 ভাগ হচ্ছে অস্থি, আর 1 ভাগ কি না না, পিনার মধ্যে তো তরুণাস্থি, কিন্তু এরপরে আমি তো পিনার কথা কই, পিনা তো তরুণাস্থি, ঠিক আছে। এরপরে ভিতরে এই কর্ণকুহর বা বহি অডিটরি মিটাস, এইখানে ওই যে কানের কোয়েল বলি না আমরা, ওইটা এইখানেই থাকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে এইটার কাজ শেষ। এরপরে আমাদের যেটা যাব 3 নম্বরে, আমাদের এই যে কানের পর্দা যেটাকে বলি, বুঝা যায় কথা? টিম্পেনিক পর্দা, কর্ণপটহ বা টিম্পেনিক পর্দা, টিম্পেনিক পর্দা। আচ্ছা শুনো, টিম্পেনিক পর্দাটার ক্ষেত্রে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা আছে, একটু বলি, মনে রাখবা। ট্রিপল বো, এখানে কি দেখা যাচ্ছে নিচে? আচ্ছা, এটা একটু মিশাই দিয়ে আমি, ট্রিপল বো, এটা আসে ভার্সিটিতে অনেক সময়। টিম্পেনিক পর্দা বলুন কি বলতো? ট্রিপল বো। ট্রিপল বো মানে কি? বাইরে বৃক্কের বিপরীত, বাইরে বৃক্কের বিপরীত। কথা কি বোঝা গেছে? বোঝা যায়নি? বললাম বাইরে বৃক্কের বিপরীত। বাইরে বৃক্কের বিপরীত কথার অর্থ কি? কথা বুঝছো? আচ্ছা বলো তো, বৃক্ক বাইরের দিকে কি রকম? উত্তল না অবতল? উত্তল। উত্তল। এটা কি বাইরের দিকে কি? ওটা উত্তল, হ্যাঁ উত্তল। আমি বলছি বাইরে বৃক্কের বিপরীত, তাহলে এইটা টিম্পেনিক পর্দাটা বাইরের দিকে কি রকম?
অবতল। অবতল কথা বুঝবে, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু খুবই পরিমাণ ভুল যায়। কথা বুঝছো যে টিম্পানিক পোর্টটা দেখতে কি রকম, তাহলে কি হবে অবতল। অবশ্যই সেটা বাইরের দিক থেকে চিন্তা করা হবে, কারণ আমরা যাচ্ছি এই পাশে, বুঝতে জানি কথা, এই জন্য মাথা রাখবো। ট্রিপল বো বাইরে বৃক্ষের বিপরীত, যদি অবতল মনে রাখতে যাও মনে থাকবে না, কারণ মনে হবে যে কিরকম ভুলাই যাবে। কথা বুঝতে পারছো? এই জন্য মনে হবে বাইরে বৃক্ষের বিপরীত। তাহলে একসাথে বৃক্ষটাও মনে থাকলো, এটাও মনে থাকলো, ঠিক আছে? কারণ এইটা তো তোমরা চোখে দেখছো না কিন্তু বৃক্ষ চোখে দেখছো, বইয়ের মধ্যে আছে বই আছে। ঠিক আছে? আর নাহলে এবার কুরবানিতে ইয়ার দেখবা গরু মনে থাকে। ঠিক আছে, বাইরে দিকে বিপরীত, এটা নিয়ে আমাদের কাজ শেষ। টিম্পানিক পর্দা, টিম্পানিক পর্দার কাজ কি? শব্দ তরঙ্গকে তোমরা মানে চিন্তা করলে বুঝতে পারবে কার কাজ কি। শব্দ তরঙ্গকে কোথায় পাঠানো? কর্ণাস্থিগুলোর কাছে পাঠানো। মেলিয়াস, ইনকাস, স্টেটাস আছে না তিনটা, এই কর্ণাস্থিগুলোর কাছে পাঠানো, ঠিক আছে? আচ্ছা, এবার চলে আসি মধ্যকর্ণ। মধ্যকর্ণের মধ্যে আমাদের প্রথমে আসবে কর্ণাস্থি। মধ্যকর্ণের প্রথমে কোনটা আসবে বলো তো? কর্ণাস্থি। 2 নম্বরে আসবে এই যে দেখো, এই তিনটা হচ্ছে কর্ণাস্থি, মানে এই পর্যন্ত তো আমাদের শেষ হলো। আমি কি আরেকবার বলবো এটা? প্রথমে ছিল পিনা, পিনা শব্দটাকে গ্রহণ করতেছে, বহি অডিটরি মিটার শব্দটাকে সমকোণে প্রেরণ করতেছে, আর কানের পর্দাটা কি করতেছে? শব্দটাকে গ্রহণ করে কাকে দিচ্ছে? ওই মধ্যকর্ণকে মধ্যকর্ণের মধ্যে দিচ্ছে। মানে মধ্যকর্ণের কাকে প্রধানত? ইয়ে কর্ণাস্থি যেগুলো আছে, মেলিয়াস, ইনকাস, স্টেপিস, হ্যাঁ, তো এগুলাকে দিয়ে দিচ্ছে। এরপরে এখান থেকে ভিতরের দিকে বাকিটা বলতেছি কি কি আছে মধ্যকর্ণের মধ্যে। তাহলে আমাদের প্রথমে আছে কর্ণাস্থি, 2 নম্বরে আমাদের আছে কি বলতো? ইউট্রিকুলাস, সরি কিসের ইউট্রিকুলাস? ইউস্টেশিয়ান নালী, ইউএসটিসি ওই ইউস্টে খাওয়ার সাথে সম্পর্ক মনে আছে আমার। শিয়ান নালী। আর 3 নাম্বার হচ্ছে আমাদের ছিদ্রপথ। ঠিক আছে, 3 নম্বরে আমাদের কি বলতো? ছিদ্রপথ। এখন দেখো এখানে একটু বলে রাখি, কর্ণাস্থিগুলোর মধ্যে আমাদের কি আছে? বোর্ডটা ছোট হইতে খুব ঝামেলা হয়ে গেছে রে ভাই, এখন থাক, একটু কষ্ট করে লিখি নাকি। কর্ণাস্থিগুলো আমরা জানি কয়টা কর্ণাস্থি আছে বলো তো? হ্যাঁ, তিনটা। 2টা, 3টা, মেলিয়াস, ইনকাস, স্টেপিস আছে না? নাম শুনে নাই? নাম তো শোনার কথা অবশ্যই, লিখো। আমরা শুনি না। এই আল্লাহ কি অবস্থা, মেলিয়াস, ইনকাস, স্টেপিস। মেলিয়াস, ইনকাস, স্টেপিস। শুনো, মাঝে সাথে এগুলো দেখতে কি রকম এগুলো আসে, তবে খুব একটা ইম্পর্টেন্ট না আর কি। ঠিক আছে, যে কোনটা কি রকম, মেলিয়াস, ইনকাস, স্টেপিস এর একটা হাতুড়ির মতো, একটা নেহাইর মতো, হ্যাঁ। আচ্ছা, আরেকটা হচ্ছে ঘোড়ার জিনের পাদানির মতো, এটা জানো? না, এই স্টেপিসটা হচ্ছে জিন্দেগি নিয়ে আমার তার মতো। আরে ওইটা খুবই ইজি একটা জিনিস। শুনো, মেলিয়াসটা তোমার এদিকে এই যে তিনটার মধ্যে যেটা শেষের দিকে, স্টেপিসটা ঘোড়ার জিনের পাদানি। নেহাই মানে কোনটা জানো? মানে ইয়াগুলো ওইখান থেকে লিখে নিয়ে পরবর্তীতে, মানে খুব একটা ইম্পর্টেন্ট না, বইয়ে দাঁড়াই দেওয়ার সময় বলে দিতাম। তারপরও নেহাই মানে হচ্ছে ওই যে তোমার জুতা সেলাই না, দেখবা মনে করো যে জুতা সেলানোর সময় একটা লোহার দণ্ডের উপর কি বলে ইয়াটা রাখে, জুতাটা রাখে না, মানে টাকাটা মারার সময়, ওইটাকে বলে নেহাই। ঠিক আছে, আর স্টেপিস হচ্ছে, স্টেপিস দেখতে ঘোড়ার জিনের পাদানির মতো, এই বন্ধুকে লাগতে রাখছে। আরে হাসা না, খুবই ভালো জিনিস। ঘোড়ার জিন বলতে কি, মনে করো ঘোড়ায় যেগুলো রেসলিং ঘোড়া আছে, দেখবে না ওদের উপর উঠে বসে না, তো মনে করো এই ঘোড়াটার উপরে উঠানোর জন্য, মনে করো এটা ঘোড়া, হ্যাঁ, যাক এটা 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 পা, ঠিক আছে, তো এখানে একটা থাকে না বসার মতো, তো ঘোড়াটাতে তো উঠতে হবে, উঠার জন্য দেখবে এইরকম একটা কিন্তু থাকে, এরকম একটা থাকে না, এখানে পাটা দিয়ে উঠতে হয় না, ওইটাই হচ্ছে ঘোড়ার জিনের পাদানি। ও পা দানি, বুঝলেন এই কথা? পা দেয়। মানে পা যেটাতে দে, বুঝতে পারছো? ঘোড়ার জিন এইটা, যেটার উপর বসে ওইটা হচ্ছে জিন, আর পা দানি মানে যেটা পা দিয়ে উঠে আর কি, ওটাকে বলে পা দানি। কথা বুঝা গেছে? তাহলে এই স্টেপিসটা দেখতে। আচ্ছা, এখানে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে সবচেয়ে মানে আমাদের যে 206টা হাড় আছে তার মধ্যে সবচেয়ে ছোট হাড় কোনটা? স্টেপিস। এটা সে একটু লিখে রাখো, স্টেপিস। আমি কিন্তু তোমাদেরকে ইয়াগুলো বলে দিলাম, যেহেতু বই দেখার এখানে কোনো প্রসেস নাই, এইজন্য আমি বলে দিলাম নেহাই হচ্ছে কোনটা? ওই জুতা সেলাই করার, যেখানে জুতা সেলাই করে যে হাতুড়ি দিয়ে মারে, ওইটা হচ্ছে নেহাই। আর ঘোড়ার জিনের পা দানি কোনটা? যেটার উপর পা দিয়ে ঘোড়াটার উপর উঠে, ঠিক আছে, এটা কি রকম স্টেপিসটা। আচ্ছা, নেহাই কোনটা? নেহাই কোনটা রে বাবা? এই যে এই কাজটা তোমার, যেটার উপর মুচি হাতুড়ি মারে, ঠিক আছে। আর মেলিয়াস?
ওটা ইয়ার মতো তোমার। আচ্ছা বাদ দাও, এখন বিষয় হচ্ছে তোমার স্টেপিসটা যেটা ছিল, স্টেপিস আমাদের যেটা বললাম শুনো, এটা লিখছো সাইডে একটু লিখছো, সবচেয়ে ছোট অস্থি কোনটা? মানব দেহের সবচেয়ে ছোট অস্থি, সেটা কি? স্টেপিস। আর ইউস্টেশিয়ান নালিকা, ইউস্টেশিয়ান নালিকার কাজ কি দেখো, মাঝে সাথে দেখবা যে যদি মানে এরকম ইয়া করো, কান দিয়ে বাতাস বাইরে না, কিভাবে কান দিয়ে হয়? কারণ এই যে এটা গেছে আমাদের খাদ্যনালীর দিকে, অন্ননালীর দিকে। কথা বুঝতে পারছো? পানি দিলে আবার ওই জায়গায় যাওয়া যায় পানি ঢুকে কানের মধ্যে না। এখানে খুব ভালো একটা ইয়া আছে, শিক্ষা আছে, সেটা হচ্ছে ওই যে অনেকে ছোট বাচ্চা মানে কানের মধ্যে, আমার ভাই এখনো একটা কান মানে ঠসা যেটাকে বলে আর কি, কথা বুঝতে পারছেন? অনেকে ছোটতে নদীতে যাই নাকি কানটা পচাইছিল, তো যেটাই হোক, তবে কে জানে, আল্লাহ ভালো জানে। কিন্তু মনে করো এই যে যদি কোনো কারণে এরকম হয়ে যায়, মনে করো নিচে পড়ে যায়, তাহলে এই নালী দিয়ে সুন্দর করে দুধ তোমার এখানে ভিতরে ঢুকে গেল। অনেকে কি করে ওই ইয়া ধুলো কি না কি বলে যেন, দোলনার মধ্যে বাচ্চাকে দিই, সুন্দর করে দুধ দিই, দুলো, আর যখন এই উপরে উঠে এই পাশে তো ঠিক থাকে, আর যখন এই পাশে যায় খাদ্যনালীর থেকে এটা কি হয়ে যায়, এইরকম হয়ে যায় কানটা, বুঝলেন এই কথা? আর এই নালীটা কোথায় উঠে যায়? উপরে উঠে যায়, তারপরে সুন্দর করে দুলো করে তোমার কান দিয়ে বাইরে এইখানে তোমার দুধ চলে আসে। এরকম নাম কি জানি সিস ভুলে গেছি। কিসের? মধ্যকর্ণের প্রদাহ, ওটিটিস মিডিয়া, ঠিক আছে, পঞ্চম অধ্যায়ে আছে, ঠিক আছে। তাহলে এই যে এই পাশে এখানে চলে আসে, এটা আমরা আবার পড়বো যখন ইয়াতে পড়বো, পঞ্চম অধ্যায়টা পড়েছিলাম না তোমাদের জন্য? হ্যাঁ ঠিক আছে। তাহলে বাস এখানে আমাদের একটু সাবধান থাকতে হবে, বাড়িতে যাতে এরকম না হয়, ভাগ্নি আছে না, ওগুলোর ক্ষেত্রে যাতে একটু আমরা সাবধান থাকি, যাতে ওই ধুলো না, আগে দুধ খা তারপরে ঢুল, ঠিক আছে? আচ্ছা ওকে, তাহলে এই গেল আমাদের ইস্টিশিয়ান নালী। তাহলে ইস্টিশিয়ান কাজ কি? মধ্যকর্ণের বায়ু সমতা রক্ষা করা, বুঝা যায় কথা, যাতে কানের পর্দাটা ফাটে না যায়। তুমি করতেছো, দৌড়ায় প্রচুর হাঁপাহাঁপি করতেছো, কানের মধ্যে প্রেসার বাড়ে যাচ্ছে, কমতেছে, এই সবগুলো যাতে রক্ষা হয়, এক কথায় বায়ু চাপ রক্ষা করা কার কাজ? ইউস্টেশিয়ান নালিকার কাজ। লিখুন, বায়ু চাপ, বায়ু সমতা রক্ষা করা ইউস্টেশিয়ান নালিকার কাজ। এই করোনাটা কন্টিনিউ থাকলে বড় নিতে হবে ভাই, বলতে তাছাড়া হবে না। ফেনেস্ট্রা ওভালিস। আচ্ছা ভাই একটা প্রশ্ন, বলে দিন। আমাদের কানের মধ্যে তেল দেই, তাহলে এটা দেওয়া কি বিপজ্জনক? ফেনেস্ট্রা ওভালিস আর ফেনেস্ট্রা রোটান্ডা, দাঁড়াটা বলতেছি তোমাকে, রোটান্ডা। আমাকে ভাই বলছিল, আমাদের ডাক্তার ভাই উনিও, ঠিক আছে, উনি বলছিলেন যে মানে কান পরিষ্কার হয় না, এইটা নাকি করাই যায় না, মানে এই জায়গাটা নাকি এত সেনসিটিভ। আমি নিজেই তেল দিই, তুমি কি বলতেছো? মানে আমি যখন আজকাল প্রচুর পরিমাণ মানুষ যে চুলকায় না, রাগ করে আমি তেল দিই, এটা শোনার পর থেকে আমি তেল দিতে চাই না, যদিও ভাই করে এটা আপনি পরিষ্কার হয় কান, বুঝে গেছে কথা? মানে কিন্তু কারো যায় বানাইলে দেখা যায় কি রকম একটা হ্যাঁ দেখে কেমন লাগে, তাছাড়া নিজেরও তো খারাপ লাগে, মনে করো কানের মধ্যে কি রকম অনেক ময়লা। ছোটতে যেটা হয়তো মনে করো মা, খালা, বোন, ফুপু এগুলা পরিষ্কার করে দিতে, কিন্তু বড় হই পরিষ্কার করার কেউ নাই, দেখা যায় যে অনেক দিন পর্যন্ত কান ময়লা থাকে আর কি। তো তখন কান চুলকায় না, তখন তেল দিতে হয়, তেল দিয়ে এই উপায়ে বের করতে হয়। কিন্তু সেরকম আমার শুধু বড় ভাই কিছু না, আমি এটার ক্লিনিক্যাল ব্যাখ্যা বলতে পারতেছি না এখন পর্যন্ত। হ্যাঁ, তবে ওই বড় ভাই বলছিল, কারণ আমাদের এখনো হেড নেকে যাইনি আমরা, বুঝে গেছে কথা? তো আমি এটা বলতে চাচ্ছি, তবে বড় ভাই বলছিল আমাদেরকে যে এটা করা মানে কানে কোনো কিছু লাগানোই উচিত না, এটা আপনি পরিষ্কার হয়ে যায়। আচ্ছা, কানে ময়লাগুলো আসে কোথা থেকে? কানের ময়লাগুলো আসে কোথা থেকে? মানে এখানে শোনো, এখানে না এক ধরনের তরল পদার্থ মানে ইয়া আসে আর কি, তরল পদার্থ থাকে। এখন তুমি বিভিন্ন জায়গায় যাচ্ছ, দেখবা নাকের এখানে চুল আছে না, কানের চুল আছে না, এখানেও কিন্তু চুল আছে। কিসের জন্য? যাতে তোমার ধুলাবালি পৌঁছাইতে না পারে। আর ওই ধুলাবালি গুলাই এখানে এক ধরনের মানে মিউকাস মানে পদার্থ থাকে, তরল পদার্থ আর কি। দেখবা ইয়া মানে আমরা এখানেই পড়বো, তোমার সেরুবেন নামক এক ধরনের পদার্থ থাকে আর কি, তরল পদার্থ। ওইটা কি করে, ওইটা এক ধরনের জীবাণুনাশক, তার সাথে সাথে ওই মানে ধুলাবালিগুলোকে আটকাই দেয়, আর সাথে সাথে কি হয়ে যায়, ওগুলো খৈলায় পরিণত হয়ে যায়, মানে ময়লায় যেটাকে বলে, বুঝা গেছে কথা? আচ্ছা, এরপর হচ্ছে ছিদ্রপথ। এখানে দুই ধরনের ছিদ্রপথ আছে। আচ্ছা, ওভাল মানে কি বলো তো? ওভাল মানে কি? ডিম্বাকার, ঠিক আছে, বুঝা যায় কথা? আর রাউন্ড মানে কি? গোলাকার। তার মানে এখানে দুই ধরনের ছিদ্রপথ আছে, একটা হচ্ছে ওভালিস, মানে কি রকম বলো তো? ওভাল শেপ, বুঝা যাচ্ছে না? একটা হচ্ছে এই যে ওভাল শেপ, আর আরেকটা হচ্ছে ডিম্বাকার শেপ, মনে থাকবে? ওভাল মানে তো ডিম্বাকার, ওভালিস বুঝে নেই? হ্যাঁ, কি হলো, সমস্যা কি? ওভাল শেপ, মানে ওভালই তো ডিম্বাকার না, ফেনেস্ট্রা ওভালিস। ওটা ডিম্বাকার না, উপরেরটা। উপরেরটা হচ্ছে, দেখো আমি উপরেরটা আট করছি কিভাবে, একটু কিন্তু উপর নিচে একটু চাপটাই দিছি না, আর এটা দেখো গোল করে দিচ্ছি কিন্তু। মানে এখানে কানের মধ্যে দুই ধরনের ছিদ্রপথ থাকে, একটা হচ্ছে ফেনেস্ট্রা ওভালিস আর একটা হচ্ছে ফেনেস্ট্রা রোটান্ডা। এই ইয়াটা আসার পর, সাউন্ডটা আসার পর
এই ফেনেসটা ওভালিসের মাধ্যমে ভিতরে যায়, কথা বুঝছো? ওভালিস দিয়ে কোথায় যায়? ভিতরে। ভিতরে যায়। আর রোটান্ডা দিয়ে কোনো কারণে প্রচুর পরিমাণ শব্দ তুমি শুনতেছো না, হ্যাঁ। মনে করো কান কিন্তু অতগুলো শব্দ রাখবে না, হ্যাঁ। বুঝতে পারছো? এই পাশ দিয়ে যাওয়ার পর মনে করো ঘুরতে ঘুরতে যেটুকু ইয়া হয়ে গেছে অতিরিক্ত, ওই কান আবার এই পাশ দিয়ে এখানে চলে আসে মধ্যকর্ণে। কোনটা দিয়ে? রোটান্ডা দিয়ে। রোটান্ডা। তাহলে কান একটা ফুটি পালাইতো মাঝে সাঝে যেগুলো ডিস্কো, বুঝতে জানি কথা, ওইগুলাতে কিভাবে কাজ হয়, তখন এই সাউন্ডটা নিয়ে যাওয়ার পর যেটা অতিরিক্ত হয়ে যায় তখন এটা বের করে দেয়। কিসের মাধ্যমে? রোটান্ডা দিয়ে। তার মানে এর প্রশ্ন আসে নিচের কোনটির মাধ্যমে অন্তঃকর্ণে শব্দ তরঙ্গ প্রবেশ করে? কোনটার মাধ্যমে? ওভালিস। ওভালিসের মাধ্যমে। ওভালিস উপরে আছে, উপর দিয়ে ঢুকে নিচ দিয়ে বের হয়। বের হয়। ওইখানে দেখবা তোমাদের বইয়ে একটা ইয়া আছে, এরকম একটা নালী থাকে আর কি, যাওয়ার পর এরকম থাকে আর কি, যে যাওয়ার পর যতটুকু কাজ হলো বাকিটুকু বাইরে আসে। বুঝা গেছে কথা? তাহলে আমাদের এই প্রশ্নটার সমস্যা হবে না। কোনটার মাধ্যমে প্রবেশ করে? ওভালিস। ওভালিসের মাধ্যমে। কোনটার মাধ্যমে বের হয়ে যায়? রোটান্ডা। রোটান্ডার মাধ্যমে। বাস, এই গেল আমাদের মধ্যকর্ণ। এখন আমরা চলে আসবো অন্তঃকর্ণ। আমি আরেকবার মধ্যকর্ণটা একটু বলে দিই, রিভিশন। মধ্যকর্ণের মধ্যে কয়টা? এইখানেও তিনটা। প্রশ্ন থাকতে পারে কিন্তু, যদি এটা সহজ কোশ্চেন দেওয়ার কথা না। নিচের কোনটি মধ্যকর্ণের অংশ নয়? পরীক্ষা হলে যদি চিত্র মনে না থাকে এইটাই এখানে যাবে, কারণ অনেকে মনে করবে টিম্পেরিক পদার মধ্যকর্ণের অংশ মাঝামাঝি আছে, হ্যাঁ। বুঝতে জানি কথা? এই জন্য কিন্তু সাবধান, চিত্র মনে রাখবা। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, কান তিন ভাগে ভাগ, প্রত্যেকটা আবার তিন ভাগে করে ভাগ, শুধু অন্তঃকর্ণ বাদ দিয়ে। অন্তঃকর্ণ দুইটা ভাগে, এটা তিনটা ভাগে ভাগ, তিনটা অংশ, এটা তো তিনটা অংশ, অন্তঃকর্ণে মাত্র দুইটা অংশ, ইউট্রিকুলাস আর সেকুলাস। বুঝা গেছে কথা? আচ্ছা দেখো, তাহলে আমাদের কর্ণাস্থি বললাম কয়টা? কর্ণাস্থি তিনটা, মেলিয়াস, ইনকাস, স্টেপিস। মেলিয়াসটা কি রকম বলো তো? এই যে জুতা। ঠিক আছে, না না, মেলিয়াসটা হাতুড়ির মতো, হ্যাঁ। এরপরে ইনকাস, স্টেপিস। এদের মধ্যে ইনকাসটা কি রকম? ওই যে হচ্ছে নেহাই। নেহাইয়ের মতো। নেহাই হচ্ছে কি রকম? পিটানো হয়, ঠিক আছে। আর তোমার স্টেপিসটা হচ্ছে ঘোড়ার ঝিনের পা দানির মতো, পাদানির মতো না, পা দানির মতো। ওকে, আচ্ছা। এরপরে হচ্ছে তোমার স্টেপিস হচ্ছে, আরেকটা কথা বলছিলাম, স্টেপিস হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র হাড়, এটা কিন্তু আসে অস্থি যেটাকে। এরপর আমরা বললাম ইউস্টেশিয়া নালিকা। ইউস্টেশিয়া নালিকার এখানে একটা ক্লিনিক্যাল ফিচারস আছে, মানে যদি হ্যাঁ। ঢুলু ঢুলু খিলাই তাহলে ঢুলু ঢুলু কানের হয়ে যাবে, ঠিক আছে। আর তিন নম্বরের কানের কাজ কি? বায়ুর সমতা রক্ষা করা, বায়ু চাপের সমতা। আর তারপর বললাম ছিদ্রপথ। কয়টা ছিদ্রপথ বললাম? দুইটা, একটা ফেনেস্টা ওভালিস, একটা ফেনেস্টা রোটান্ডা। রোটান্ডা। ওভালিসের কাজ কি? ভিতরে ঢুকানো। ঢুকে আর রোটান্ডার কাজ কি? বাইর করে বাইর দাও। করে। ওকে, কার কাজ? কোনটা? বায়ুচাপ রক্ষা করা। ইউস্টেশিয়ান ইউস্টেশনালি না? স্পেস কার কাজ? ইউস্টেশনালি। হ্যাঁ। কার কাজ চিন্তা করো। ইউস্টেশনালি। খালি ইচ্ছা লাগে। ওই বাপ নেই। এই এমন ভাবে প্রশ্ন করে, ভাই এইবার কিন্তু খাই পাবো নাকি? রেকর্ড আছে, রেকর্ড। আচ্ছা ঠিক আছে, চমৎকা নেই। ঠিক আছে, এবার হচ্ছে অন্তঃকর্ণ। অন্তঃকর্ণের মধ্যে আমরা বললাম কয়টা অংশ আছে বলো তো? দুইটা অংশ, দুইটা। একটা হচ্ছে ইউট্রিকুলাস আর একটা হচ্ছে সেকুলাস, সেকুলাস। ঠিক আছে। এই যে এই অংশটা হচ্ছে ইউট্রিকুলাস আর এই অংশটা হচ্ছে সেকুলাস, মানে শামুকের মতো যেটা সেটা হচ্ছে সেকুলাস আর উপরেটা হচ্ছে ইউট্রিকুলাস। মুক্ত সেগুলো। ওকে, হ্যাঁ, শামুকটা সেকুলাস, ইউট্রিকুলাস আর হচ্ছে সেকুলাস। এখন তোমরা বাস, আমাদের কানের তিনটা ভাগ শেষ। এখন তোমরা গ নাম্বার কোশ্চেন লিখো। আরে ইউট্রিকুলাস আর সেকুলাস কেন সমস্যা হয়েছে? না না। গ নাম্বার কোশ্চেন লিখো। উদ্দীপকের অঙ্গটির উদ্দীপকের অঙ্গটির চিহ্নিত চিত্র অঙ্কন করো। এগুলো তো আমাদের দরকার হয় না, তাই না? এগুলো আমরা একটু মিশিয়ে নিই। উদ্দীপকের অঙ্গটির চিহ্নিত চিত্র অঙ্কন করো। চিহ্নিত চিত্র অঙ্কন করো। এখন তোমরা কি করবা? এই যে এটা অঙ্কন করো। একবার আট করে দিই। আর করো একবার, এখন আসবো। করো। কোনো কিছু না, একেবারে ইজি। প্রথমে একটা এইভাবে দিবা, ঠিক আছে। তারপর এটা একটু ঘুরে দিবা, এটা একটু ঘুরে দিবা, তারপর ডাইরেক্ট টান। বুঝে গেছে কথা? এখানে একটু সাবধান। এই যে, এই যে, তারপর একটু উঠাই, একটা দিবা রাউন্ড, রাউন্ড বলতে ওভালিসের মতো, আর এটা দিবা একটু, তারপরে এটা নিয়ে একটু লাফ দিয়ে দিবা, আরেকটা লাফ দিবা, একটু এভাবে দিবা, আর এখান থেকে টানি ভিতরে 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 ঘুরে দিবা। বাস, এই জায়গাটা একটু প্রবলেম হতে পারে, এই জায়গাটা একটু সাবধান থাকতে হবে। তারপরে ধীরে ধীরে বাকি মডিফাই। লাভ। ওই দেখো না, খালি কতলা ঘুরন ঘুরেছে, বাপরে বাপ।
আর এটা লাভের মতো দিবারে একটু ব্যাখ্যা করে দিবা বেশি করে, তাহলে সুন্দর দেখাবে। এই যে এটা যতটুকু ব্যাখ্যা করা যায় তাহলে ভালো দেখাবে। এটা সেই হয়েছে। কোনটা? এইটা সেই হয়েছে না? এটা ছোট করে জাত করছি, এটা এটা বড় করে দিতে হবে। এই চিত্র অনুযায়ী এটা কাজ হবে। আপনি তো কত দাদা এটা আটকে করবো না, নাও তোমরা শেষ করো। আরে আস্তে আচ্ছা কোন দিক দিয়ে নিব আমি কিছুতে পারছি না। কেন? হ্যাঁ, তিনবার আপনারা শিখালেন তাও পারেন না। এই যে আমারটা দাও। আবার করছি অত পিচ্ছি কেন? ভালো করে আট করো, একটা পৃষ্ঠা করবে আট করবে, এটা বুঝতে পারবেন? দুই তিনবার আট করতে হবে। প্রথমে এই আমার কানের এটা ইয়ে হয়ে গেল, আমরা কানে আট করি আজকে, আর পড়াশোনা করবেন। এটা কিন্তু আসে চোখ কানের কিন্তু চিহ্নিত চিত্র থাকবেই, কথা বুঝতে পারছো? এই জন্য চোখ কান ভালো করে ইয়া করতে হবে। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা করবো, এখনই শুরু হবে, ঠিক আছে? বাস আমাদের কাজ শেষ, এখন আমরা চলে যাব আসল জিনিসের মধ্যে। গ নাম্বার কোশ্চেন না, গ নাম্বার কোশ্চেন। উদ্দীপকের এ অংশটির গঠন ব্যাখ্যা করো। উদ্দীপকের এ অংশটির গঠন ও এই যে চিহ্নিত এটা করো। মনে করো এইটা চিত্র দেওয়া আছে, বুঝতে পারলে কথা? উদ্দীপক, হ্যাঁ উদ্দীপক হলো এমন প্রশ্ন না, উদ্দীপকের মধ্যে এটাও আসতে পারে যে তোমার, তখন তোমাকে এটা দিতে হবে এটা পি না, এটা মানে এই পর্যন্ত এটুকু মধ্যকর্ণ, এটুকু তারপরে হচ্ছে বহিকর্ণ, মধ্যকর্ণ, এরপরে কি অন্তকর্ণ, এটা কি এটা কি, তারপরে এটা কি পি না, এটা হচ্ছে বহিঃডিমিটাস। হ্যাঁ বুঝতে পারলেন কথা? যখন কানের চিহ্নিত চিত্র করতে হবে তখন সবকিছু দিতে হবে, আর যখন তোমার শুধুমাত্র কি করবে এটা করো তখন এটা, বুঝা গেছে কথা? যখন এই অংশ করবে তখন এই অংশ। সেটা Okay? বললাম এখন দিব এটা। হ্যাঁ এখন দিব বেলেনটা, ঠিক আছে? তাহলে এখন আমাদের এই অংশটা কি বলতো? একটু আগে বললাম সেকুলাস। সেকুলাস। ওকে, আমরা এখন সেকুলাস, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেকুলাসটা, বুঝতে পারছো? সেকুলাস তোমাদের বই একেবারেই ভালো করে দেওয়া নেই, ব্যাখ্যাটা চিত্র দেওয়া নেই, এইজন্য কিন্তু বুঝতে প্রচুর কষ্ট হবে, এইজন্য এইখানে একবারে বুঝে ফেলবা, ঠিক আছে? আচ্ছা দেখো আমি একটু মিশাই দিই এটা, কারণ আমাদেরকে জায়গা করতেই লাগবে। শোনো, সেকুলাস পড়ার সময় আমরা কি বললাম? অন্তকরণের মধ্যে, তোমরা আগে একটু লেখো, উত্তর লেখার পর এই লাইনটা একটু লেখো। অন্তকরণের মধ্যে শামুকের মতো, অন্তকরণের মধ্যে শামুকের মতো অংশটি যা শ্রবণে সহায়তা করে তাকে কি বলে বলো তো? সেকুলাস বলে। বড় করবো জুম করে আটকা হবে। জুম করবো নাকি? পড়েছি পরে জুম করি, আগে আমি ইয়া করি, তাহলে বুঝতে পারবো না কিছু। আর উল্টা এক, বলে কি আর শুনে গেছি উল্টা এক আটকা। যদি ওইটাই ডাবল তোমরা কিন্তু কয়েকটা মানে কালার দিয়ে লিখবা, ঠিক আছে? এই জন্য কালারটা দেওয়া আর কি, নাহলে বুঝতে পারবে না। এখন মনে করো ওইটাতে পেঁচানো ছিল না, তো আমি শেষের অংশটা শুধু নিয়ে আসছি, কথা বুঝতে পারো না? পরীক্ষার খাতায় আবার কালার দিয়ে লাগবে। পরীক্ষার খাতায় গঠনটা দেখা ইয়া চিত্র, এটা চিত্র আপনার দরকার নেই, পরীক্ষার খাতায় খালি লিখবা, বুঝা গেছে কথা? পরীক্ষার খাতায় শুধু লেখার জন্য এখানে বাকিটা। এখন দেখো আমরা এই যে চিত্রটা যেটা মানে কোনো শেষ অংশটা জাস্ট একটু নিছি, কথা বুঝা গেছে? তাহলে এটা চিত্রটা কি বলতো? সেকুলাস। হুম, লিখবো মানে বুঝে দেখি ওকে। আচ্ছা দেখো আমরা আট করবো এটা। দাঁড়াও, এখন আট করার কোনো দরকার নেই, আমি সময় দিব। আগে আমরা বলি এখানকার মধ্যে আমাদের কি কি আছে। চারটা জিনিস আমাদের করতে হবে। কয়টা জিনিস? চারটা। আমি এগুলো লিখে ফেলে একটু এইগুলা লিখবো, এই চারটা জিনিস। এক নাম্বার করবো গঠন, দুই নাম্বার আমরা করবো প্রকোষ্ঠ, তোমরা পরীক্ষার খাতায় এইভাবে উপস্থাপন করবা। তিন নাম্বার আমরা করবো তরল, চিত্রটা যে বাস করে চার নাম্বার করবো ঝিল্লি। না চিত্রটা দেওয়ার দরকার নেই, কারণ চিত্র বইয়ের মধ্যে দেওয়া নেই, এই চিত্রটা বোঝার জন্য, ঠিক আছে? বর্ণনা দেওয়া না। বর্ণা লিখবো শুধু বর্ণনা লিখবা।
আর বর্ণনাগুলো এই চারটা জিনিস মাথায় রেখে বর্ণনাটা লিখবা। বুঝা গেছে কথা? তাহলে প্রথম লাইনটা হচ্ছে কি, অন্তঃকর্ণের মধ্যে গলা মানে তোমার হচ্ছে শামুকের মতো যে অংশটি কিসে কাজ করে বলো তো? শ্রবণে সাহায্য করে। সেকুলাস শ্রবণে সাহায্য করে, সেইটা কি বলো তো? সেকুলাস। ওকে, শ্রবণে সাহায্য করে। এখন বিষয় হচ্ছে সেকুলাসের মধ্যে কি কি আছে। প্রথম জিনিস দুইটা জিনিস। এক নম্বরে সেকুলাসের বাইরে যেই শক্ত আবরণটা আছে সেটার নাম হচ্ছে অস্থিময় লেবিরিন্থ। বুঝলেন এই কথা? অস্থি মানে বুঝতেই পারতেছো, ঠিক আছে, শক্ত অংশ। তাহলে গঠনের মধ্যে আমরা কয়টা জিনিস পাবো বলো তো? দুইটা। একটা হচ্ছে অস্থিময় লেবিরিন্থ, অস্থিময় লেবিরিন্থ। দেখা কি যাচ্ছে ওইদিক? না, আর বডি তো শেষ। হ্যাঁ, বডি বডি তো শেষ, মানে লেবি পর্যন্ত দেখা যাচ্ছে। লেবি পর্যন্ত। হ্যাঁ। মানে পুরোটাই দেখা যাচ্ছে, কিন্তু বোর্ডে দেখা যাচ্ছে কিন্তু বোর্ডে তো শেষ। বোর্ড তো শেষ, মানে বোর্ডের তো আমার লেখা বোঝা যাচ্ছে। ঠিক আছে, যতটুকু লেখছেন ততটুকু দেখা যাচ্ছে। এটা বললেই তো হয়ে গেল। আর ভিতরে যে নরম অংশটা আছে সেটা নাম হচ্ছে মেমব্রেনাস লেবিরিন্থ। মনে থাকবে? তাহলে গঠনের ক্ষেত্রে দুইটা গঠন দেখতে পাবো। একটা হচ্ছে বাইরের শক্ত আবরণীকে বলতেছি বলতো অস্থিময় লেবিরিন্থ, আর ভিতরের নরম আবরণীকে বলতেছি বলতো, কথা বলে না, মেমব্রেনাস লেবিরিন্থ। ঠিক আছে, মেমব্রেনাস লেবিলিথ। লেবিরিন্থ, লেবিরিন্থ, মেমব্রেনাস লেবিরিন্থ, লেবিরিন্থ, লেবিরিন্থ। প্রত্যেকটা জায়গায় নিজস্ব ইয়ে আছে না, নাম আছে না, এরকম আর কি, লেবিরিন্থ। তাহলে গঠনটা কিরকম বলো তো? দুইটা গঠন। একটা হচ্ছে অস্থিময় লেবিরিন্থ, যেটা বাইরের শক্ত অংশ, এরপরে শক্তের ভিতরে যেই নরম অংশটা আছে সেটা কি বলো তো? মেমব্রেনাস লেবিরিন্থ। ওকে, কাজ হইছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু বারবার কিছু বইয়ের মধ্যে দেখবে একটা মাথা নষ্ট করে একটা ব্যাখ্যা দেওয়া আছে, ঠিক আছে, এই জন্য এইখান থেকে অবশ্যই বলবো। এরপরে দ্বিতীয় বিষয় হচ্ছে কি, প্রকোষ্ঠ। আচ্ছা দেখো তো এখানে কয়টা তোমরা প্রকোষ্ঠ দেখতে পাচ্ছ? এইটা একটা, ঠিক না? তিনটা। এটা একটা, আবার কি এটা একটা। তাহলে কয়টা প্রকোষ্ঠ দেখাচ্ছি? তিনটা। তিনটা প্রকোষ্ঠ। সবার বাইরে যেটা আছে সেটার নাম হচ্ছে স্কেলা ভেস্টিবুলি। স্কেলা। তো আচ্ছা আমি এই পাশে লিখি একটু, এই পাশে যেহেতু জায়গাটা আছে। সবার বাইরের যে প্রকোষ্ঠটা, এক নম্বর প্রকোষ্ঠ, সেটার নাম কি বলতো? স্কেলা ভেস্টিবুলি। স্কেলা ভেস্টিবুলি, ভেস্টিবুলি, ঠিক আছে। মাঝখানে যেটা আছে মিডিয়া না, মাঝখানে হ্যাঁ। ওই স্কেলায় থাকবে, স্কেলা মিডিয়া। আর একেবারে ভিতরে যেটা প্রকোষ্ঠ আছে না, সেটা হচ্ছে স্কেলা টিম্পেনি। সবগুলো স্টাডি শুরু। নামগুলা কি খুব ভয়ঙ্কর জাতীয় লাগতেছে নাকি? সব নতুন। ঠিক আছে, তাহলে হচ্ছে কি কি বলতো? স্কেলা ভেস্টিবুলি একেবারে বাইরে, তারপরে কি মাঝখানে হচ্ছে স্কেলা মিডিয়া, আর ভিতরে কি চিত্রটা মাথায় রাখবা। কিন্তু নাহলে বইয়ে বারবার করছে, বইয়ের মধ্যে ব্যাখ্যা জীবন বুঝবা না, চিত্রটা দেখে মাথায় রাখবা। ওকে, বাইরে স্কেলা ভেস্টিবুলি, মাঝখানে স্কেলা মিডিয়া, ভিতরে স্কেলা টিম্পানি। টিম্পেনি। এখন কথা হচ্ছে দেখো, তরল পদার্থ যেহেতু এইটা একটা তোমার কি বলতো প্রকোষ্ঠ, এইটা একটা প্রকোষ্ঠ, এইটা একটা প্রকোষ্ঠ, তাহলে অবশ্যই কিছু তরল পদার্থ থাকবে, থাকবে না? অবশ্যই। তাহলে এই যে দেখো বাইরে, আচ্ছা এখানে কালারটা একটু চেঞ্জ করি, স্কেলা ভেস্টিবুলি মানে বাইরে যেটা, এইটাতে যেই তরল পদার্থটা থাকে সেই তরল পদার্থটাও এইটাতেও থাকে। কারণ দেখো এই দুটোর মধ্যে একটা ইয়া আছে না, ওইটা কি ওইটা কি? দাঁড়া ওইটা বলতেছি, ওইটা কি, এই যে দেখো, তার মানে স্কেলা ভেস্টিবুলি আর স্কেলা টিম্পেনি দুইটাতে কি একই তরল। একই তরল পদার্থ থাকে, যেটার নাম হচ্ছে পেরিলিম্ফ। তাহলে মানে তরল কয়টা থাকে বলো তো? দুইটা। একটা নাম হচ্ছে পেরিলিম্ফ, 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 ঠিক আছে, পেরিলিম্ফ, ঠিক আছে। পেরি মানে পেরিফেরিতে থাকে। যে দেখো দুই পাশে ইয়া না, হ্যাঁ। পেরিফেরি মানে কি চারপাশ না, তাহলে এই যে চারপাশ দিয়ে যে তরলটা আছে সেটা হচ্ছে পেরিলিম্ফ, আর লিম্ফ মানে তো তরল, ঠিক আছে। আর মাঝখানে এই যে স্কেলা মিডিয়াতে যেই তরলটা থাকে তার নাম হলো এন্ডোলিম্ফ। এন্ডো মানে কি ভিতরে। ভিতরে। অবশ্যই কালার পেন দিয়ে কালার ইয়া করবে, নাহলে বুঝতে পারবে না, ঠিক আছে। তাহলে স্কেলা মিডিয়াতে কি থাকে? এন্ডোলিম্ফ। মনে থাকবে? আমি একবার বলি প্রথম থেকে। শক্ত গঠনটাকে বলতেছি অস্থিময় লেবিরিন্থ, নরম গঠনটাকে বলতেছি মেমব্রেনাস লেবিরিন্থ। কয়টা প্রকোষ্ঠ? তিনটা। স্কেলা ভেস্টিবুলি, স্কেলা মিডিয়া, স্কেলা টিম্পেনি। কয় ধরনের তরল পদার্থ থাকবে? দুই ধরনের। চারপাশে যতগুলো তরল পদার্থ থাকবে তার নাম কি স্কেলা, সরি পেরিলিম্ফ। আর মাঝখানে যেটা থাকবে সেটার নাম কি বলতো? কি? এন্ডোলিম্ফ। এন্ডোলিম্ফ। মনে থাকবে? বাস, হিসাব শেষ। এবার লাস্ট ঝিল্লি, ঠিক না? দুই ধরনের ঝিল্লি থাকবে, শুনো।
এই যে দেখো এইটা কি স্কেলা মিডিয়া না? স্কেলা মিডিয়া, স্কেলার মিডিয়া। শুধুমাত্র কোনটার কথা বললাম? স্কেলার Media. মিডিয়া। স্কেলার মিডিয়ার বাইরে এটা অবশ্যই একটা ঝিল্লি থাকতে হবে না? তাহলে প্রকোষ্ঠটা কিভাবে তৈরি হলো? এই স্কেলার মিডিয়া বাইরে যে ঝিল্লিটা আছে, এই যে ঝিল্লিটা, এইটার নাম হচ্ছে রেসনার ঝিল্লি। বাইরে কি বলতো? রেসনার। রেসনার। ইসলাম মিডিয়াতে তাহলে ঝিল্লি এখানে লিখতে হবে। ঝিল্লির উপরে লিখবটা হ্যাঁ হ্যাঁ, ঝিল্লির এখানে, ঝিল্লির এখানে। ঝিল্লি কয় ধরনের বলতো? দুই ধরনের। কিন্তু ঝিল্লিটা গঠন করতেছে কোনটা? কোন প্রকোষ্ঠ? স্কেলার মিডিয়া। স্কেলার মিডিয়া। মিডিয়ার বাইরে যেটা আছে সেটা হচ্ছে রেসনার ঝিল্লি, আর স্কেলার ভিতরে এই যে দেখো, এটা ভিতর না? ওই দিকে ভিতরে। এই যে এইটা ভিতরে। এটা ভিতর না? তাহলে এইটা হচ্ছে কি বলতো? বেসিলার ঝিল্লি। বাস। বেসিলার। তার মানে কথার অর্থ হচ্ছে বাইরের দিকে যে ঝিল্লিটা কোনটা? স্কেলার মিডিয়া। বাইরের দিকে যে ঝিল্লিটা সেটার নাম কি? রেসনার ঝিল্লি। আর ভিতরের দিকে যে ঝিল্লিটা, এই যে এইটা না কিন্তু, ঠিক এটা কি না, কারণ এটা হয়ে গেল তোমার স্কেলার টিম্পেনি, আর এইটা হচ্ছে স্কেলার মিডিয়া। স্কেলার মিডিয়ার বাইরের যে ঝিল্লিটা সেটার নাম কি? বেসিলার ঝিল্লি। বাইরে, কার বাইরে? স্কেলার মিডিয়ার বাইরে। কথা বুঝা গেছে? বাইরে যেটা সেটা রেসিপি। হ্যাঁ, বাস। তাহলে মোটামুটি আমাদের এই ছিল চারটা গঠন। এইটার উপর ভিত্তি করে বাকি সবকিছু সাজানো। মনে থাকবে? এটা বলতাম যে স্কেলার মিডিয়ার যে ভিতরে যে ঝিল্লিটা, হুম, তো সেটাই তো বেসিলার। হ্যাঁ, ভিতরে এই যে ভিতরে, ঠিক আছে? দুইটা ঝিল্লি আছে না, একটা হচ্ছে এই যে বাইরের দিকে যেটা হচ্ছে রেসনার ঝিল্লি, আর ভিতরে যেটা সেটার নাম কি? বেসিলার ঝিল্লি। ওকে, আমি প্রথম থেকে আরেকবার বলি। কেন বারবার কথাগুলো বলতেছি যে আরেকবার বলি? কারণ এটা এত কনফিউজিং একটা এরিয়া, ঠিক আছে? চিত্রটা মনে আট করা দরকার না। হ্যাঁ, অবশ্যই চিত্র আর্ট করতে হবে তো। তুমি পরীক্ষা হলে চিত্রটা দিতে। চিত্রটা মাস্ট না, পরীক্ষাটা দেওয়া দরকার এখন না। আট করতে দেখো তাড়াতাড়ি বলি তো। যেটাতে ছিলাম যে এই জন্যই বারবার করছি যে এই জিনিসটা কিসের জন্য আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? আমাদেরকে মনে রাখতে হবে এই কারণে আমি বারবার বলছি যে এইটা বইয়ের মধ্যে গঠনটা খুব ভালো করে দেওয়া নাই, হ্যাঁ? তো এটাকে তোমরা অবশ্যই যেভাবে চিত্র দিছি সেই চিত্রভাবে মুখস্থ করে ফেলবা, দেন বইয়ে যাবা, না হলে কিন্তু বুঝতে পারবে না। আমি আরেকবার বলে এটা শেষ করে দিচ্ছি, শুনো, এটার কাজ শেষ আমাদের। তাহলে কি কি বলছিলাম প্রথম থেকে একবার আমরা বলি। আমরা প্রথমে বললাম গঠন। গঠন কি? বাইরে অস্থিময়, ভিতরে মেমব্রেনাস, কারণ ভিতরটা কি? নরম। ওকে, দেন আমরা আসলাম প্রকোষ্ঠ। প্রকোষ্ঠের ক্ষেত্রে কয়টা প্রকোষ্ঠ পাইছি? তিনটা প্রকোষ্ঠ। স্কেলা ভেস্টিবুলি, স্কেলা মিডিয়া, স্কেলা টিম্পেনি, মানে এগুলো হচ্ছে গহ্বর। তারপরে আমরা বললাম কি? তরল, মানে পেরিফেরি দিয়ে যেগুলো আছে, মানে চারপাশে যেগুলো, ওগুলা কি বলে বলতো? পেরিলিম। আর এই যে কালো কালো দিছি যেটা, এই তরলটা, এটার নাম কি বলতো? এন্ডোলিম। এরপর কথা হচ্ছে ঝিল্লি। আমাদের ঝিল্লির মধ্যে এই যে মিডিয়া যেটা আছে, স্কেলা মিডিয়া, এই মিডিয়ার বাইরের দিকে যে ঝিল্লিটা, এটার নাম হচ্ছে রেসনার ঝিল্লি, আর ভেতরের দিকে যে ঝিল্লিটা সেটার নাম কি বলতো? বেসিলার ঝিল্লি। এই ছিল আমাদের মোটামুটি গঠন। এখন কথা হচ্ছে ভাই, আপনি এই যে এখানে একটু গোল 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 দিছেন কেন জানি না? এইটার নাম হচ্ছে হেলিকোট্রিমা, ঠিক আছে? হেলিকোট্রিমা। হেলিকোট্রিমা। ফ্রি তো এত কিছু হেলিকোট্রিমা। আচ্ছা শুনো, এই কথা বলে না, এটা কিন্তু প্রশ্ন মাঝে সাঝে আসে যে হেলিকোট্রিমা কি? হেলিকোট্রিমা হচ্ছে, দেখো, অগ্র প্রকোষ্ঠ মানে তোমার হচ্ছে যে এই প্রকোষ্ঠটা আর এই প্রকোষ্ঠটা আছে না, মানে দুইটা প্রকোষ্ঠ একখানে কি হইছে? সংযোগ হইছে। তার মানে এটা যদি অগ্র ধরে, এটা যদি মধ্য ধরে, কি পশ্চাৎ ধরে, তাহলে অগ্র আর পশ্চাৎ প্রকোষ্ঠ যেই জায়গাটাতে মিলে গেছে আর কি, বুঝা যায়নি কথা? সেটার নাম হচ্ছে কি বলতো? হেলিকোট্রিমা। কথা বুঝা গেছে? ওকে, বাস। তাহলে এই ছিল আমাদের মোটামুটি যে গ নাম্বার কোশ্চেন আমাদের ছিল যে উদ্দীপকের এই অংশটি গঠন ব্যাখ্যা করো। আমরা সুন্দর করে এই চিত্রটা মাথায় রাখবো। যদি চিত্র দিতে চাও সমস্যা হবে না আশা করি, তবে এই চিত্র স্যারদের বইয়ে নাই তো, এই জন্য স্যাররা একটু টেরা চোখেই দেখতে পারে, না দিলে হবে। তবে এইভাবে মনে না রাখলে মাথায় রাখতে পারবে না। রেসনার, বেসিলার, কোথায় ভেস্টিবুলি, কোথায় টিম্পেনি, কোথায় এন্ডোলিম, কোথায় পেরিলিম, কোথায় রেসনার ঝিল্লি, কোথায় বেসিলার, যে একেবারে সব খেয়ে যাবে, ডাইল হয়ে যাবে, ঠিক আছে? খাওয়া দাওয়া ভালোই হবে। ওকে, তাহলে এই অবস্থা। তাহলে এইভাবে মনে রাখবা, তোমরা পারলে এইভাবে উপস্থাপন করবা, কিন্তু বলবা না যে এটা চারটা অংশ নিয়ে গঠিত। কথা বুঝছো? এইটা বলবা না, কিন্তু দিবা যে গঠন, অস্থিময় লেবিরিন, তারপরে রয়েছে প্রকোষ্ঠ, তিনটি প্রকোষ্ঠ বিদ্যমান, এইভাবে বিভাজিত। ওকে, তাহলে এই ছিল মধ্যে মোটামুটি। হেলিকোট্রিমা। কোনটা কি কোনো কি সমস্যা হয়েছে কোনটা? হেলিকোট্রিমাটা যে আছে যদি পরীক্ষায় বলে কিভাবে বলবে এটা উপস্থাপন করবে? এইটা কি অগ্র না? এটা মধ্য, এটা কি ধরি পশ্চাৎ ধরে, তাহলে অগ্র প্রকোষ্ঠ আর পশ্চাৎ প্রকোষ্ঠ যে অংশটিতে মিলিত হয়, ঠিক আছে, সেটাকে বলে হেলিকোট্রিমা। বা এই প্রশ্নটা এইভাবে আসতে পারে, নিচে কোথায় হেলিকোট্রিমা অবস্থিত? চোখ, কান, নাক, মস্তিষ্ক।
তাহলে কান। বুঝতে জানি কথা এইভাবে বাস্তবায়ন করছি। ওকে, তাহলে মিশালাম কি দুটাই ছিল সবাই? হ্যাঁ। আচ্ছা, এবার আমরা পড়ব আরেকটা। মনে আছে চিত্র যখন আঁক করছিলাম এইভাবে একটা লিখলাম লাভের মতো, এটা কোন অংশ দেখাইছিলাম বলো তো? বি অংশ। এবার লেখো উদ্দীপকের বি অংশটি গঠন ব্যাখ্যা করো। এটা অনেক বড় উত্তর, এটা আমি তোমাদের হাতে ছাড়ি দিব না, এটা আমি বলবো তোমরা লিখবা, ঠিক আছে? আচ্ছা, একটু আমি এটা ছবিটা আঁকা করি। না না, এটা তখন তো আর এরকম ছিল না, তোমাদের বইয়ে দেখলেই বিষয়টা আরো দেখতে পাবো যে আসলে বইয়ের মধ্যে আছে, ঠিক আছে? তাহলে এটা দেখতে আসলে কিছু এইরকম। ওকে, বইয়ের মধ্যে দেখলে একেবারে ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের বইয়ে অনেক সুন্দর হবে চিত্রটা আছে। এখন তোমরা লিখো, আমি ডাইরেক্ট বলতেছি, লিখো উদ্দীপকের বি অংশটি হলো ইউট্রিকুলাস। চিত্রটা তো আঁকড়া পড়া দরকার নেই, বইয়ের মধ্যে দেখি নিও, পরে ইয়া করিও। আমি যেটা বলতেছি সেটা তোমরা সবাই লিখো খাতার মধ্যে, কারণ এই উত্তরটা লিখতে হবে ভালোভাবে, ঠিক আছে? উদ্দীপকের বি অংশটি হলো ইউট্রিকুলাস। ইউট্রিকুলাস হলো অন্তঃকর্ণের, ইউট্রিকুলাস হলো অন্তঃকর্ণের উপরের দিকের গোলাকার প্রকোষ্ঠ। ইউট্রিকুলাস হলো অন্তঃকর্ণের উপরের দিকের গোলাকার প্রকোষ্ঠ। লেখা হয়েছে? এবার ইউট্রিকুলাসের সাথে তিনটি, বা ইউট্রিকুলাস এবার ইউট্রিকুলাসের তিনটি, আচ্ছা দাঁড়াও, ইউট্রিকুলাসের দুইটি, এইটা লিখো, তাহলে আর ভাঙে ভাঙে লেখার দরকার হবে না। ইউট্রিকুলাসের দুইটি উলম্ব, উলম্ব এবং একটি আনুভূমিক। এই যে এখানে দেখো দুইটা উলম্ব না, আর একটা কি আনুভূমিক। ইউট্রিকুলাসে দুইটি উলম্ব এবং একটি আনুভূমিক অর্ধবৃত্তাকার নালী অবস্থিত। অর্ধবৃত্তাকার নালী অবস্থিত। নালী তিনটি পরস্পর সমকোণে অবস্থিত। নালী তিনটি পরস্পর সমকোণে অবস্থিত। উলম্ব একটা আনুভূমিক নালী। হ্যাঁ, দুই, আমি আগে বলি, ইউট্রিকুলাসে দুইটি অনুভূমিক এবং একটি অর্ধবৃত্তাকার নালী অবস্থিত। নালী তিনটি পরস্পর, দুইটি উলম্ব না? হ্যাঁ দুইটি উলম্ব। আপনি বলছেন অনুভূমিক। ও সরি, এখন কি অনুভূমিক বলছি না, দুইটি উলম্ব আর আরেকটা কি আনুভূমিক অর্ধবৃত্তাকার নালী অবস্থিত। নালী তিনটি পরস্পর কিভাবে অবস্থিত বলতো? সমকোণে অবস্থিত। ওকে, দেখো নালীগুলোর এক প্রান্ত, নালীগুলোর এক প্রান্ত স্ফীত হয়ে নালীগুলোর এক প্রান্ত স্ফীত হয়ে এম্পুলা গঠন করে। নালীগুলোর এক প্রান্ত স্ফীত হয়ে এম্পুলা গঠন করে। তোমরা লিখতে থাকো, আমি যেটা বলতেছি। নালীগুলোর এক প্রান্ত স্ফীত হয়ে কি গঠন করে বলো তো? এম্পুলা গঠন করে। লেখা হয়েছে? দেখো এম্পুলার অভ্যন্তরে, এম্পুলার অভ্যন্তরে সংবেদী কোষ এবং রম অবস্থিত। সংবেদী কোষ এবং রম, রম, হ্যাঁ সংবেদী কোষ এবং রম অবস্থিত। ওকে বাস, এরপর লিখো নেক্সট লাইন। রোমগুলো, রোমগুলো, রোমগুলো অটলিক দানা সমৃদ্ধ। রোমগুলো দাঁড়া, রোমগুলো ইয়া কি বলে চুনাকার। চুনাময়। আচ্ছা চুনাময়, দাও দাও সমস্যা নেই। চুনাময় অটলিক, অটলিক বাংলা কি বলবো? লিখো চুনাময় অটলিক, অটলিক। রোমগুলো চুনাময় অটলিক দানা সমৃদ্ধ। বাস, এখানে একটু ইয়া দাও, কমা দাও, দানা সমৃদ্ধ, ঠিক আছে? কুপলায় আবৃত।
কুপোলা কুপোলা অনেকগুলো নাম না কমা দিয়ে বলটা লিখবো না কুকুলা হুম কমা দিয়ে বলটা লিখবো না হ্যাঁ 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 এই পর্যন্ত অটলির দানা সমৃদ্ধ হ্যাঁ লেখার পর অটলির দানা সমৃদ্ধ তারপর লিখবো অটলির দানা সমৃদ্ধ কুপোলায় আবৃত কুপোলায় আবৃত আরেকবার বলে দিচ্ছি সমস্যা নাই এটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা জায়গা তোমাদের বইয়ে ভুল আছে কিন্তু ঠিক আছে ওকে এই চিত্রগুলো তো আমাদের বইয়ে নাই না আছে আচ্ছা দেখো আমি প্রথম থেকে বলি প্রথমে বলছিলাম ইউট্রিকুলাস হচ্ছে অন্তঃকর্ণের উপরের গোলাকার প্রকোষ্ঠ ঠিক আছে এরপর বললাম এখানে দুইটি উলম্ব এবং একটি আনুবীক্ষণিক নালী অবস্থিত নালী তিনটি পরস্পর সমকোণে অবস্থিত ঠিক আছে নালীটার এক প্রান্ত কি হয় স্ফীত হয় এই যে দেখো এক প্রান্ত স্ফীত হয় হইছে না অ্যাম্পুলা গঠন করে এই যে প্রথম যে গোলটা এটা হচ্ছে অ্যাম্পুলা এক প্রান্ত স্ফীত হয় কি গঠন করে বলতো অ্যাম্পুলা গঠন করে অ্যাম্পুলার অভ্যন্তরে অসংখ্য সংবেদী কোষ এবং রম অবস্থিত এই যে দেখো এগুলা রম এই দেখো এইগুলা এটা হচ্ছে সংবেদী কোষ আর এটা কি রম ঠিক আছে রম গুলো চূর্ণময় অটলিত দানা সমৃদ্ধ মানে ক্যালসিয়াম কার্বনেট সমৃদ্ধ সেইটা বলা হচ্ছে চূর্ণময় অটলিত দানা সমৃদ্ধ এই যে রম গুলো ঠিক আছে এখানে ছোট ছোট দানা থাকে সেটাকে বলা হচ্ছে অটলিত দানা ওকে যেটা কি রকম চূর্ণময় ঠিক আছে আচ্ছা অটলিত দানা সমৃদ্ধ কুপোলায় আবৃত এই যে দেখো এই যে আবরণ আছে না এটা নাম হচ্ছে কুপোলা তো এটি কাট করবো এখন আঁকতে খুব ভালো লাগে না সেটা আটে বেশি তাহলে কি বোঝা গেছে কথাটা এইটাই হচ্ছে তোমার ইউট্রিকুলাসের গঠন মনে থাকবে গ নাম্বার শেষ ওভাবে পরীক্ষা সবাই এই চিত্র করে দিবে হ্যাঁ দাঁড়াও কি এই চিত্রটা তো আট করতে অবশ্যই হবে আট করলাম সেটা এখন বুঝবা এবার ঘ নাম্বার লিখো ঘ নাম্বার একটা কোশ্চেন ঘ ঘ এটা ছিল গ নাম্বার আবৃত থেকে বুঝলে কথা কোনটা চিত্র দিবা ওই যে একটু আগে যে চিত্রটা দিলাম না ওই চিত্রটা আট করবা এইটা দেওয়ার দরকার নেই কিন্তু ওইটাতে ঘ নাম্বার যেটা প্রশ্ন বললাম ওইটাতে কিন্তু এইটা দেওয়ার দরকার নেই বুঝতে পারছো এতক্ষণ যে উত্তরটা বললাম এটা জাস্ট বোঝার জন্য এখানে দিলাম কিন্তু এর আগে এই যে এখানে দিছিলাম না এরকম একটা তিনটা এই চিত্রটা আট করে দিবা ওকে তোমাদের বইয়ের মধ্যে আছে কিন্তু ইউট্রিকুলাসের চিত্র ওইটা দিবা বাস হিসাব শেষ আর এটা হচ্ছে ঘ নাম্বারের চিত্র আমরা কাজটা একটু আগাই রাখলাম হ্যাঁ কথা বুঝা গেছে আচ্ছা দেখো ঘ নাম্বার কোশ্চেনটা বলবে কি উদ্দীপকের বি অংশটি কিভাবে ভারসাম্য রক্ষায় সাহায্য করে ব্যাখ্যা করো বুঝা গেছে কথা উদ্দীপকের কি বলবো বলতো বি অংশটি কিভাবে এখানে ব্যাখ্যা করো না করে বলবে ভারসাম্য রক্ষায় সাহায্য করে ভারসাম্য রক্ষায় সাহায্য করে ব্যাখ্যা করো মনে থাকবে কি তখন আমাদেরকে এই চিত্রটা করতে হবে লেখা হয়েছে আচ্ছা দাঁড়া এখন তোমাদেরকে আমি বুঝাই দিচ্ছি এইটা হচ্ছে মনে করো অন্তঃকরণের মধ্যে এটা হচ্ছে এই যে এন্ডোলিফটা মনে আছে তরল পদার্থটা এখন কিভাবে কি করতেছে একটু দেখো তোমাদের যখন তোমরা স্থির অবস্থায় থাকবে মনে করো সোজা আছি না আমি তখন রং কোষগুলো কুপোলার এইভাবে আছে ওকে কুপোলার গায়ে কোনো কিছু লাগছে কি রংগুলা না লাগছে না এইজন্য মস্তিষ্কের মধ্যে কোনো সিগন্যালও যাচ্ছে না আমি স্থির কোনো সমস্যা নেই স্বাভাবিক পজিশনে কথা কি বোঝা গেছে আমি এই হেললাম বুঝতে পারি কথা নাও হালতে হবে না ঠিক আছে যখন আমি একটু কান হারাসাতের কাহিনী হালা এটাই তো বিষয় আল্লাহর সৃষ্টি বুঝা গেছে কথা একটু কান যখনই তুমি হাললা না তোমাদের বইয়ে কিন্তু চিত্রটা ভুল দেওয়া আছে কথা বুঝছো তখনই সেম চিত্র জাস্ট আমি এই জায়গাটা একটু জুম করলাম মনে করো এটা সেম থাকবে আচ্ছা আমি আট করলাম সব ঠিক আছে জাস্ট এই যে এইটুকু এই জায়গাটুকু একটু নিলাম এখানে ওকে দেখো এইখানে কি রংগুলা কি লাগছে আমি যদি এখন বেকা হই রংগুলা বেকা হবে না তোমাদের বইয়ে শুধু রংগুলা বেকা করে দেওয়া আছে একটু ঠিক আছে কিন্তু রংগুলোকে লাগাই দেওয়া নেই এই রংগুলা সবগুলো আসে লেগে যাবে কথা বুঝছো কার গায়ে কুপোলার গায়ে
বুঝা গেছে কথা? রংগুলো যখনই কুপলার গায়ে লাগে গেল, এই যে লাগে গেছে আমার সাথে সাথে এই যে সংবেদী কোষ, এই যে নিচে যে এটা আছে না, এই যে এটা বাইর করে দিছ না একটা, এটা কি বলতো? ভেস্টিবুলো ককুলিয়ার স্নায়ু। কথা বুঝতে পারছো? এই স্নায়ু কথা চলে যাবে মস্তিষ্কের মধ্যে। এ বেকা হইছে, তাড়াতাড়ি সোজা হও। বুঝা জানি কথা? মাথা আমাকে বলতেছে তাড়াতাড়ি সোজা হও, সোজা হও, সোজা হও। বুঝা গেছে কথা? তাহলে তোমাদের এই চিত্রটা একটু ভুল দাও। আচ্ছা ভাই, আমরা তো হাঁটতে ধরি একটু সিম্বল আছে, আমরা পড়ে যাই আমার। ওইটাই তো বিষয়। আমি আসি কতক্ষণ না থাকবো, আমার মাথা কিন্তু আমাকে সিগন্যাল দিচ্ছে সোজা হও, সোজা হও, সোজা হও। বুঝা জানি কথা? তারপরে আপনি আমি কিছুক্ষণ পর আবার সোজা হয়ে যাচ্ছে। দেখবা কিছুক্ষণ যদি তুমি তোমার মানে মাথার সিগন্যালের সাথে কাজ না করো, দেখবা কিছুক্ষণ মাথা ব্যথা শুরু হয়ে দিছে। কেন? কারণ তুমি কথা শুনতেছো না, ওই কাজ করা ছাড়ি দিবে। কথা বুঝছো? এই হলো অবস্থা। এই জন্য মস্তিষ্কের সাথে বাদরামি করা যাবে না। বুঝা গেছে কথা? যেটা বলতেছে শুনতে হবে। এই হলো অবস্থা। তাহলে তোমরা কি করবে? তোমাদের বইয়ের মধ্যে এই চিত্রটা একটু কারেকশন করে দিবে। হ্যাঁ, কি করবে? কুপলাগুলো লাগাই দিবা, সরি রংগুলো কুপলার দেহায় লাগাই দিবা। যখন এইভাবে ইয়া করা আছে, হেলা আছে, দেখবা বইটা যদি দেখো তখন বুঝতে পারবা। ওকে, ঠিক আছে? তাহলে কি এটা বুঝা গেছে? তাহলে কিভাবে কাজ করে? যখন কোনো কারণে আমরা মাথায় হেলাই, এটা হচ্ছে মাথা কি হেলানো অবস্থায়। ও সরি, আমি তো কুপলাকে সোজা করে রাখছি রে ভাই। এটা তখন আসলে কুপলাটাও এরকম হয়ে যাবে। কথা বুঝছো? এইরকম হয়ে যাবে। বুঝলেন এই কথা? এখনো তো সোজা আছে না, তখন কুপলাটাও বেঁকা হয়ে যাবে। বুঝা গেছে কথা? আপনারা কি বুঝিয়েছেন? ওকে, আমি আরেকবার বলে দিই। যখন স্থির থাকবো কুপলাও স্থির, যখন বেঁকা হবো কুপলাও কি বেঁকা হয়ে যাবে। আর রংগুলা কথা রাখবে কুপলা শৈলী। এইটা কি করবে? এই যে স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে চলে যাবে, সাথে সাথে মস্তিষ্ক সিগন্যাল দিবে দাঁড়ানো। মনে থাকবে? এই ছিল আমাদের ভারসাম্য রক্ষার কৌশল। ওকে, চিত্র আট করছো? না, আট করে ফেলো। আমার কয়েকটা কোশ্চেন আছে। মানে যদি আমাদের প্রথমে এই অংশটা দিয়ে লিখলাম, ওইখানে আমরা চিত্র দিব না, শুধু ব্যাখ্যাটা দিব। হ্যাঁ, এই অংশের ক্ষেত্রে ওগুলো পরে কোনটাতে চিত্র দিব, কোনটাতে দিব না? একটা চিত্র দিছি। এর অংশের ক্ষেত্রে এই যে চিত্র এটা দিব না, না, এটা পরীক্ষা খাতা দাও দরকার নেই। শুধু খালি বর্ণনায়। ট্রিকুলাস দিব আর এটা দিব। নাও একটু তাড়াতাড়ি নাও, শেষ করবো। সাপ এটা এটা ফুলেও হয়ে গেছে জবাব নেই। আর এটা একটু ভেঙা করে দিবারে নালিটারে, তোমরা একলা সব সোজা করে দিছি, একটু ভেঙা করে দিবাই হবে। তাহলে আমি বেলা বলেছি। আর সুবিধা সুন্দর হইছে না? কথা তো সুন্দর রাখতে শিখলাম। আমি তো আর্টিস্ট কোইন্সিডেন্স ভুল করে দেখেছে। আপনি কিন্তু জয়েন আমি দিনকে ও বাবা, এটা বেশি শোনা হয়ে যাচ্ছে এবার। বেশি বেশি হয়ে গেছে। আচ্ছা, নাও তাড়াতাড়ি নাও। জলবায়ুতে সেগুলো বলতেছো? জয়নাল এই নাও তাড়াতাড়ি দাও, কথা ভাবিস। তুমি খাই গেছে क्या बोला খাই গেছে হইছে? আচ্ছা বাস, আমাদের পড়া শেষ। এখন একটা শুধু একটু বিশেষ কিছু লিখে নেব। লিখ, কয়েকটি অংশের বিশেষ কাজ শেষ। এগুলো লিখে শেষ। এবার কয়েকটি অংশের বিশেষ কাজ, এগুলো একটু মনে রাখতে হয় কি মাঝে সাঝে ভার্সিটিতে কিন্তু কোশ্চেন আসে। কয়েকটি অংশের কাজ। শোনো, আমরা তো কাজগুলো জানলামই না, যে কি সেকুলাসের কাজ কি, শ্রবণে সাহায্য করা, ইউট্রিকুলাসের কাজ কি, ভারসাম্য রক্ষা করা। বুঝা গেছে? কিন্তু এরও কিছু কিছু অঙ্গ আছে, যেমন আমরা অর্ধবৃত্তাকার নালী শুনলাম না, এরপরে আমরা মনে করো যে নির্দিষ্ট করে ককলিয়ার একটা নাম শুনবো। এরকম যেগুলো নির্দিষ্ট কিছু জিনিস আছে যেগুলো ভার্সিটিতে কোশ্চেনগুলো আসে আর কি। বুঝছো? ওই জন্য আমরা একটু লিখে নেব এটা। কয়েকটি অংশের কাজ, গুরুত্বপূর্ণ কাজ। হ্যাঁ, এক নম্বরে আমরা বলবো ককলিয়া। আচ্ছা, ককলিয়া কি করছিল বলো তো? শ্রবণ আর হ্যাঁ? এটা স্নায়ু শ্রবণের অনুভূতি গ্রহণ করছিল না, কারণ শ্রবণে সাহায্য করে কে? ককলিয়া। মানে সেকুলাস যেটা, ওইটাকে বলা হয় ককলিয়া। ওকে, তাহলে শ্রবণের অনুভূতি গ্রহণ ও মস্তিষ্কে প্রেরণ। শ্রবণের অনুভূতি গ্রহণ ও মস্তিষ্কে প্রেরণ, ইয়া কি লক করা হয়েছে? হ্যাঁ লক আছে মস্তিষ্কে প্রেরণ, ঠিক আছে? আচ্ছা, হয়েছে কি? এবার হচ্ছে অর্গান অফ কর্টি। আচ্ছা, আমি তোমাদের একটু বলি, এখন নামটা একটু আসলো না ভাই? অর্গান অফ কর্টি আবার কি? মনে আছে বেসিলার ঝিল্লি? ওই বেসিলার ঝিল্লিতে এক ধরনের সংবেদী কোষ থাকে, বুঝছো কথা? ওই যে বেসিলার ঝিল্লি যেটা ছিল, হ্যাঁ, যেটা। মিডিয়ান স্কেলা মিডিয়ান নিচের দিকে যেটা,
ওই বেসিলার ঝিল্লিতে একদম সংবেদী কোষ থাকে যেটাকে বলে অর্গান অফ কোর্টি। মূলত এই অর্গান অফ কোর্টিটাই শব্দগুলোকে গ্রহণ করে। কথা কি বুঝতে পারছো? সংবেদী কোষ বুঝতেই পারতেছো, তার মানে এই সংবেদনটা পায়। সংবাদ পড়ায়। বুঝা গেছে কথা? এই জন্য এটা শব্দ গ্রাহক যন্ত্র রূপে কাজ করে। লিখো, শব্দ গ্রাহক যন্ত্র রূপে কাজ করে। শব্দ গ্রাহক যন্ত্র রূপে কাজ করে। হুম, এইটা। অর্ধেক আসি এই ঘুরে গেল কিভাবে? ওকে ঠিক আছে। তাহলে এবার 3 নাম্বার আমাদের লিখছো ভেস্টিবুলার যন্ত্র। এটা অমন হইছে আমি নিচে আপনি বলেন মানে কিছু জিনিস আছে না যেগুলা মনে করো যে যেটা থাকে সেটাই দিতে হবে উত্তর, যেহেতু বায়োলজি কিছু জিনিসের উপর কথা বলতে পারে না, সেরকম হলো এই জিনিসগুলো বুঝা গেছে। এই জন্য এই কাজগুলো মনে রাখতে হবে। দেখো ভেস্টিবুলার যন্ত্র ভারসাম্য রক্ষা করে। ভেস্টিবুলো ভারসাম্য, ঠিক আছে। নাম্বার 4 মনে আছে অর্ধবৃত্তাকার নালী? জি আচ্ছা, অর্ধবৃত্তাকার নালীও ভারসাম্য রক্ষাতে সাহায্য করে না? ঠিক আছে, এখানে আমরা কি করব? অর্ধবৃত্তাকার নালীটা ভারসাম্য, দুইটা কথা কিন্তু একই, হ্যাঁ, তবে এখানে একটু টার্ম আছে, নিয়ন্ত্রণ করে। কি বুঝলা? দেখো নালী নিয়ন্ত্রণ মনে থাকবে, যদি নিয়ন্ত্রণ কথা থাকলে কি দিব? নালী দিব। ওকে, এরপরে আবার 5 নাম্বার কুপোলা। দেখো সবগুলো কিন্তু একই, তাই না? কিন্তু যদি হঠাৎ করে দিয়ে দেয় কুপোলার কাজ কি? মাথা নষ্ট হয়ে যাবে না? হুম, এর কাজ হচ্ছে ভারসাম্য রক্ষা করা। ভারসাম্য রক্ষার কাজটা দুইটা। হ্যাঁ, দুইটা হচ্ছে ভারসাম্য রক্ষা। এটা আছে বলে দিন। এমনকি অর্ধবৃত্তাকার নালীটাও তো ভারসাম্যতে কাজ করে। এটা থেকে আমি এনসি করছি। এমসিকিউ সবগুলো দেখি থাকবে, সমস্যা নেই, সবই দিবি সবই দিব। এখন তো তোমাদের সুবিধা হচ্ছে, 25 করে বেশি করে পরীক্ষা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ভারসাম্য রক্ষা এই ছিল মাত্র 5। কোকলিয়াস শ্রবণের অনুভূতি করে মস্তিষ্কে প্রেরণ, অর্গান অফ কোর্টিক শব্দ গ্রাহক রূপে কাজ করে, ভেস্টিবুলার যন্ত্র ভারসাম্য রক্ষা করে, অর্ধবৃত্তাকার নালী ভারসাম্য নিয়ন্ত্রণ করে। অনেকে চিন্তা করছে ভাই রক্ষা নিয়ন্ত্রণ তো একই কথা, করার কিচ্ছু নেই ভাই, কারণ বায়োলজি। বুঝা গেছে কথা? কিছু জিনিস যেটা আছে ওইভাবে করতে হবে। অর্ধবৃত্তাকার নালী কি করে? ভারসাম্য নিয়ন্ত্রণ করে। এখন হচ্ছে কুপোলা ভারসাম্য রক্ষা করে, ঠিক আছে। তাহলে আজকে আমাদের পড়াশোনা এই পর্যন্তই। আমরা কি বললাম? প্রথমে আমরা ভাগ করেছিলাম কানের ক্ষেত্রে, কান 3টা ভাগ করে দিলাম, ঠিক আছে। এরপরে আমরা ইউট্রিকুলাস সম্বন্ধে সব জানলাম, সেকুলাস সম্বন্ধে সব জানলাম। বারবার কইছি এই অংশটা খুবই ইম্পর্টেন্ট, এই জন্য তোমরা যেভাবে পড়াইলাম আগে নোট খাতা পড়বা, দেন বইয়ে যাবা, তারপরে বই রিভিশন দিয়ে। আর যেহেতু আমাদের এই লেকচারটা সম্পূর্ণ এই গ্রুপেই থাকবে ইনশাআল্লাহ, তার জন্য তোমরা ভালো করে পড়ে শুনে সামনের দিন পরীক্ষা দেবে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।